লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না এই জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে তার বড়ে করে সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ মৌলবীকে বানাইলা তুমি মৌলবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুলবারা মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আমার খেরে পাবো গো তোমায় আমার খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা চুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবে নামটি তোমার যতই যাবে নামটি তোমার তবু তুই মধু লাগে দয়াল তবু তুই মধু লাগে আর মাঝে আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহনারে মেহরানো তোরে গোলবি মেহরাজে তুই যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন
মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে গায়িকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার জীবন বড়িয়া তোর সিরে গুনা জীবন বড়িয়া তোর সিরে গুনা ক্ষমা করে দাও রে দহরাম ক্ষমা করে দাও এই রে গুনা গোলে ক্ষমা করিয়া গুনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে দেওপাড়া বাজার বায়তুল মামুন জামে মসজিদের উদ্যোগে 26তম ইসলামী সুন্নি সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আপনারা কি অসুস্থ? আপনাদের পরিবেশ দেখে মনে হয় 2-4 জন ছাড়া ম্যাক্সিমাম লোক অসুস্থ। কি আপনি কি মনে করছেন আগা থেকে গোড়া পর্যন্ত মোটা সোটা একজন মানুষ হইলেই সে সুস্থ? এটা কি সুস্থতা বলে? এই মিয়া হাসেন, লজ্জা থাকা উচিত আপনাদের। 26তম মাহফিল, 2 যুগ পার হয়ে গেছে। কয় যুগ? 2 যুগ পার হয়ে গেছে। 26তম মাহফিল। কি শিখছেন এত বছরের মাহফিল থেকে? আলেমদেরকে দাওয়াত দিয়ে স্টেজে বসাইয়া বোট খাওয়া, বাদাম খাওয়া, পান খাওয়া, এগুলো শিখছেন? আপনাদেরকে মিয়া মুসলমান ভাবতে আমার লজ্জা করে। বলে হুজুর আমরা কি হিন্দু? না, আপনারা হিন্দু না, মুসলমান নামের কাজের না। আপনাদের লজ্জা থাকা উচিত মিয়া। এত বড় জান্নাতের বাগান, আমি এত দূর থেকে এসে মুগ্ধ হয়েছি জান্নাতের বাগানের পরিবেশ দেখে। আমি জিকির করি, জিকির করা ফরজ। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা গাফেল। আরে যারা চলে গেছে আপনারাও চলে যেতেন তাদের মতো। অন্য যারা চলে গেছে আপনারাও চলে যেতেন। 2-4 জন থাকতো, সবাইকে একটু ওয়াজ করে মিলাদ করে মোনাজাত দিয়ে চলে যেতাম। আর এখানে আছেন কি? এটা কি শুটিং স্পট? শুটিং করার জন্য আসছেন? আমাকে কি শুটিং ম্যান মনে হয়? কি মনে করেছেন? এই যে মাদ্রাসার কিছু ছেলে, তাদের মাথায় টুপি, আমি জিকির করতেছি, দুরূদ পড়তেছি, ওরা হাসতেছে। এত নির্লজ্জ মানুষ হয় কি করে? আপনাদের একটার তো চেহারা দেখে মনে হয় না আপনারা কোটিপতি, কিন্তু এমন ভাব নিয়ে জান্নাতের বাগানে বসেছেন, মনে হয় যে আপনারা আজরাইলের সাথে কন্ট্যাক্ট করে ফেলেছেন। একমাত্র এই একটা ছেলে কালো টুপি, দুরূদ পড়ার সময় এবং জিকির করার সময় কি খুব হাসি খুশি ভাবে জিকির করেছে এবং দুরূদ পড়েছে। এই বাচ্চা ছেলেটা আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, the 100 a ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। তার মানে I am very successful person, you are very successful person। ঠিক কিনা বলেন? আপনি, আমি, আমরা সবাই সফল, কারণ আমরা আখির নবীর উম্মত হতে পেরেছি। যেই নবী আমাদের নবী নয়, তিনি নবীদের নবী। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানকে মুখরিত করে দিতে হবে। মনে রাখবেন, চিরস্থায়ী জান্নাতের উপস্থিতির সংখ্যা হবে কম।
ঠিক তেমনি হক্কানি আল্লাহর মাহবুব প্রিয় বান্দা যারা সরু সরায়া পড়তে জানে না, আলিফ বা তাসা পড়তে জানে না, এবিসিডি পড়তে জানে না, কিন্তু তার সিনায় আল্লাহ রাসূলের প্রেম আছে, সে ওই রাত গভীর পর্যন্ত তার প্রিয় আলেমের জন্য বসে থাকবে, আর তার জন্যই চিরস্থায়ী জান্নাত অপেক্ষা করবে। কেন জানেন? কেন জানেন? আমার রাসূল বলেছেন, আমি একটা হাদিস শরীফ শোনাই। আমার রাসূল বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলে দিয়েছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতাআ আমিরি ফাকাদ আতাআ ওয়া মান আতাআ আমিরি ফাকাদ আতাআনি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি মুত্তাফাকুন আলাইহি। আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ও বন্ধু, এই দেওপাড়া বাজারের আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে হৃদয় উজাড় করে বলছি, হৃদয় জানালা করে শোনো, হৃদয়টাকে ওপেনিং করে দাও, কারণ মানুষের আসল সত্তা হলো তার আত্মা, দেহটা নয়। কথা বুঝেন নাই আমার? তারপর ঠিক এত স্লো মোশনে বলেন কেন? ফাস্ট হতে হবে, ফাস্ট। আমি স্লো পারসন পছন্দ করি না, কারণ আমার জীবনে এই যে জিজ্ঞেস করেন, আমার কালা ভাই আমার সঙ্গে আছে, আমি 1.5 ঘন্টা এখানে এসে প্রায় 2-2.5 ঘন্টা বসে আছি আপনাদের এলাকায়। আমার মাইক ধরার কথা ছিল কি 10টায়, আমার মোড কিন্তু ভালো না, আপনাদের মন মানসিকতাও যদি ভালো না দেখে আমি চলে যাব, কারণ আমার আজকে শুধু ডিউটি নয়, কন্টিনিউয়াসলি আমাকে ডিউটি করতে হয়। আজকে আপনার এখানে শেষ করে আগামীকাল আরেক জায়গায় যেতে হবে। কথা কি বুঝতে পারছেন আমার? এই জন্য বলছি বন্ধু, দেওপাড়াবাসী সবাই বন্ধু আজকের মাহফিল থেকে উপকৃত হবে না, আজকে সবার আওলাদের কবর আযাব কবরে হাদিয়া পৌঁছাবে না, ঠিক কিনা বলেন? বন্ধুনি আমার, আমার রাসূল কি বলেছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো, ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করলো। বুঝেননি আমার কথা? এবার রাসূল বলেছেন, ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমি নবীর অনুগত করলো। এরপরে বলেছেন, ওমান আসা আমিরি ফাকাদ আসানি মুত্তাফাকুন আলাইহি, যে আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো। একবার স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, আপনার আমার প্রাণের রাসূল, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সিরাজুল মুনীর নবী, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য করা হয়, নবীর অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হয়ে যায়। এরপরে রাসূল বলেছেন, যে আমার আমিরের অনুগত করে সে যেন আমার অনুগত করলো। তার মানে আপনি যদি কোনো হক্কানি আলেমকে ভালোবাসতে পারেন, ওই ভালোবাসা হয়ে যায় রাসূলের সঙ্গে, আর রাসূলের সঙ্গে ভালোবাসা হইলে এই ভালোবাসার মধ্যে ওঠই আমার আল্লাহ চলে আসে। জোরে জোরে পড়না সুবহানাল্লাহ। এই দেওপাড়া বাজারের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলছি গো, সারা রাত 364টা রাত্রি আছে, তুমি ঘুমাতে পারবে, আজকে রাতের কিছু অংশ তুমি একটু হৃদয় খুলে আলোচনা শোনো, কারণ তোমার জীবনের শেষটা কোথায় হবে তুমি জানো না। এই জন্য বন্ধু আমি একটা গজল লিখেছি, একটুখানি গাই বলি। গজল পছন্দ করেননি? গজলের কথাগুলো খেয়াল করেন। জুলুম জানা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল, বলে জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায়
কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। গজল পছন্দ হয়েছে না? এটার লেখক আমি একজন রাইটার। কিন্তু আপনাদের এই এলাকায় এসে মনে হয় যে আমার 1% মূল্যায়ন আপনাদের কাছে আমার নাই। এত যদি অবমূল্যায়ন হয় তাইলে তো আমি আসতামই না এখানে। কিয়ামত যখন হবে, কিয়ামতের পূর্বে যোগ্য ব্যক্তিদের সম্মান কমে যাবে, এটা কিয়ামতের আলামত। অযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে মানুষ ব্যস্ত থাকবে বেশি। কথা বুঝতে পারছেন আমার কথা বলেন। গজলের কথাগুলো কি আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন? আমি কি বলেছি? কথাগুলো কত চমৎকার। আমি গজলে লিখেছিলাম করোনার সময়, যখন মানুষের উপর, বড় লোকরা যখন ধনীদের উপর অবিচার শুরু করলো, বাসার মালিকরা যখন ভাড়াটিয়ার উপর ভাড়া নিয়ে জুলুম শুরু করলো, সেই পরিস্থিতি দেখে আমি গজলটা লিখেছিলাম। কথাগুলো খেয়াল করছেন? তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, পাবি না তো জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। দিতে পারবেন মাসুল? আমি আজকে এমন আলোচনা নিয়ে আসছি, যদি আপনারা বুদ্ধিমান হন, ইন্টেলিজেন্ট হন, তাহলে আপনারা কি হয়ে যাবেন? আজকের পরে আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। একজন বলুন আমিন। আমিন। আমি জাস্ট আপনাদেরকে ট্রিটমেন্ট করতেছি ফার্স্ট, কারণ ট্রিটমেন্ট তো আপনার লাগবে। মানসিক ট্রিটমেন্ট আপনাদের নাই তো এখানে, আমি বুঝতে পারছি তো। 26তম মাহফিল, এখানে মানুষের উপচে পড়া ভিড় থাকার কথা ছিল, বাট যেই আসুক আলোচক, আলেম তো আসবে। কথা বলেন না কেন? যেই আসুক আলেম তো আসবে। এত সুন্দর জান্নাতের বাগান আমার চোখে সুন্দর লাগলো। প্রতিদিন প্রোগ্রাম করি, কত ভিআইপি প্রোগ্রাম। অনলাইনে দেখবেন শত শত মোটরসাইকেল দিয়ে রিসিভ করে, এটা অহংকার করে বলছি না, বাস্তবতা। অনলাইনে দেখবেন আপনারা, কিন্তু এখানে আপনাদেরকে একটা সেকেন্ডের জন্য বলিনি আমাকে রিসিভ করতে হবে। আপনাদের এলাকার মানুষগুলো কোথায়? আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে আমি আপনাদেরকে আগে বলে দিই, রাসূলকে, হক্কানি আলেমকে, নবীর প্রেমিক আলেমকে ভালোবাসলে ভালোবাসা কোথায় যায়? রাসূলের প্রতি ভালোবাসা যায়। যায় কি যায় না? রাসূলকে ভালোবাসলে অটো সেই ভালোবাসা আল্লাহর সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। এবার আমি কোরআন শরীফের দিকে একটু নজর দেই। আপনারা যাবেন তো আমার সঙ্গে? কোরআনে যাবেন? দেখেন কি চমৎকার। আবার বলছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। এই ফান ফালাও, এই ফান ফালাও, ফান ফালাও। আমি কিন্তু তোমার এই কর্নারম্যান। ফান ফালাও। পান চাবানো যাবে না, হয়তো টিস্যু দিয়ে প্যাকেট করে হাতে নিয়ে রাখো, এখন খাওয়া যাবে না। আমার কথা শুনতে হবে। কি করতে হবে? আর এখানে আমার সামনে বৈশা বুট বাদাম পান খাওয়া যাবে না, খাইলে বাইরে চলে যেতে হবে। খাইয়া কুলি করে ওযু করে এখানে আসতে হবে। এটা জান্নাতের বাগান, আমরা সবাই জান্নাতি হয়ে গেছি। আমার রাসূল বলেছেন, তোমরা যখন রাতের বেলা জান্নাতের বাগানে যাও, তখন তোমরা রাতের ডিনারটা জান্নাতের বাগান থেকে করে নাও। সুবহানাল্লাহ। আরে জুড়ে সুবহানাল্লাহ। এখানে রাতের ডিনার আছে। আমি আজকে সব আলোচনা করব আপনাদের কাছে। এখানে কি আছে? রাতের ডিনার করার সিস্টেম এখানে আছে। মানুষ যেহেতু দুইটা, খাবারও এখানে দুইটা। পার্সন যেহেতু ডবল, খাবারও ডবল। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এটা আপনাদের জন্য। আমার তো ওয়াজ জানা আছে, এটা আমি মানি, করি, আমল করি। কিন্তু এটা আপনাদের আমল করতে হবে, কারণ আমি যে আয়াত ধরেছি আজকে আলোচনা শিরোনাম দিয়েছি। আমার আজকের আলোচনার শিরোনাম হলো, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমার আলোচনার হেডলাইন হলো বিলিভার্স। আমি ইমানদারদেরকে দেখেছি, কারণ আমার আল্লাহ ডাক দিয়েছে। কে ডাক দিয়েছে? আল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিলিভার্স ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে, ইমানদারেরা, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদারকে, মুমিনকে, মুত্তাকিকে ডাক দিয়েছেন, ডেকে বলেছেন, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনি বাঁচতে হলে কি করতে হবে? টিচিং নিতে হবে। তার মানে শিক্ষা নিতে হবে। আমি এখনো শিখতে পছন্দ করি, আমি এখনো মানুষের কাছ থেকে শিখি। আমার থিংকিং হলো, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার্স।
জোরে সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে। আপনি বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাদেরকে কি করতে হবে? এই আপনারা কিন্তু যথেষ্ট কথা বলতেছেন, আমি কিন্তু আপনাদেরকে ফলো করতেছি। আমি 3 বার বলতে পারবো না, চতুর্থবার কিন্তু আপনাকে বলবো ইউ স্ট্যান্ড আপ, দাঁড় করাবো। আপনাকে প্রশ্ন করবো আপনার সমস্যা কি, আপনি বলবেন, পারলে আমি সমাধান করবো, নাহলে ডাক্তারের কাছে পাঠাবো। আমার কথাগুলো একবার স্পষ্ট ভাবে কান দিয়ে শুনবেন। 26 বছর আলোচনা শুনছেন, এই বছরের আলোচনা শুনবেন। 26 বছরের আলোচনার সাথে আজকের আলোচনা কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে ডিসাইড করবেন। এই যে এইবার জান্নাতের বাগানটা যেমন আছে সাইলেন্ট, একবার ঠান্ডা, এইরকম থাকবে। আমি বলবো, শুধু শুনবেন। মাঝে মাঝে আপনাদেরকে, আমি একজন রাইটার, আবারও বলি, আমার এই সিনা বড়া গজল, ইসলামী সঙ্গীত, হামদ না, মায়ের শানে, মুর্শিদের শানে, নবীর শানে, আল্লাহর শানে, কোনটা শুনবেন? এই সিনা মালিক ভরে দিয়েছে। আরে জোরে বলেন। আপনারা যত চাইবেন আমি তত সার্ভিস দিতে পারবো। আমার মালিক আমাকে সে পাওয়ার দিয়েছে, কারণ আমার পাওয়ার হাউস হলো মদিনা। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে। হাদিস শরীফের মধ্যে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে কি পেয়েছি? আল্লাহকে পাইতে হলে রাসূলকে ভালো বাসতে হবে, কারণ রাসূল তো আজ থেকে 1500 বছর আগে চলে গেছে। আপনি পাবেন কোথায়? এই জন্য রাসূল হাদিস রেখে গেছে যে আমার পাগলদের সাথে তুমি কি করো? বন্ধুত্ব করো তাদের সাথে। যেমন আজকে আপনি হক্কানে আলেম ওলিদের মজলিসে বসেছেন, আপনি যেন রাসূলের মজলিসে বসেছেন। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। আপনি যদি রাসূলকে রাজি করতে পারবেন, আল্লাহ বলে হাবিব আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ অটো তার আপন হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। কি চমৎকার গুড নিউজ। আমার রাসূল বলেছে জয়েন উইথ, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল। রাসূল বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। হুজুর আল্লাহ ওয়াজকে এভাবে করে না, আল্লাহ ওয়াজ করেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আপনার সাধারণ মানুষ যারা, আপনাদের আর বিপদ আসেনি, একবারে বিপদ মুক্ত না আপনারা। শুধু আপনারা চুজ করবেন, সুসফুল পারসন কি ডিসাইড করবেন কোন আলেমটার মধ্যে রাসূল প্রেম বেশি আছে। যার যে কোন আলেমটার মধ্যে ক্যারেক্টার, মানে পরিপূর্ণ ক্যারেক্টার সম্পূর্ণ পারসন, ওটাকে আপনি যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করে তার সাথে আপনি একটা ভালোবাসার বন্ধন তৈরি করবেন, কারণ আপনি যখন তার সাথে বন্ধন তৈরি করবেন আপনি জান্নাতে চলে যাবেন। আর জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলতেছে কোরআনে সূরা বাকারাতে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আপনার জান্নাতীদের জন্য আল্লাহ জান্নাতে খাবার রেখেছে। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আপনি আমি সবাই জান্নাত থেকে খাবারগুলো রিসিভ করব এবং ভক্ষণ করব। সুবহানাল্লাহ। আরে জোরে। তবে আমাকে পারফেক্টলি ইসলামটাকে বুঝতে হবে, তাহলে আমি সফল হতে পারবো। কারণ এই যে আজকের যে রাস্তাটা, এটা হলো, আপনারা তো বুঝেন না, আপনারা তো স্টুপিড, ম্যাক্সিমাম লোক স্টুপিড, আর ম্যাক্সিমামই আছে ভেরি ইন্টেলিজেন্ট। যারা ইন্টেলিজেন্ট, ভেরি ক্লেভার, আর তারা আজকে জান্নাতের বাগানে। যারা স্টুপিড তারা বাড়িতে। যারা বাড়িতে তারা কি বোকা না? কথা বলেন না কেন? এইরকম বাগান ফেলে কেউ বাড়িতে থাকে? আরো জোরে বলেন থাকে। এখানে 2 ধরনের মার্কেটিং হয়। কয় ধরনের? দুনিয়া এবং আখিরাতের, প্রেজেন্ট এন্ড ফিউচার। দুটোকে আপনি ব্রাইটনেস করতে হলে, আলোকিত করতে হলে আপনাকে এই বাগানে আসতে হবে, মাস্ট বি আসতে হবে। কথা বলেন না কেন? বাড়ি বানালে আপনার জন্য ইঞ্জিনিয়ার ফরজ হয়ে যাবে, ঠিক না? বাড়ি বানাতে হলে ড্রয়িং লাগবে না? সয়েল টেস্ট লাগবে না? কথা বলে না কেন? তাহলে আপনার ইঞ্জিনিয়ার লাগবে না? অ্যাক্টিভ পারসন গুলোকে লাগবে না? আপনি অসুস্থ হলে মাস্ট বি আপনার ট্রিটমেন্টের জন্য ডক্টর লাগবে, লাগবে কি না? ঠিক তেমনি ওপারে যখন যাবেন, ফিরে আসতে চাইবেন, সুযোগ নাই। এই জন্য যাওয়ার আগেই বাজারটা করে নেন। আমি আসছি আপনাদেরকে আজকে বাজার করে দিয়ে যাবো আপনাদের কাছ থেকে। নিবেন আমার বাজার? নিবেন? আমি আজকাদের ব্যাগ ভরে বাজার দিয়ে যাব, যেই বাজার দুনিয়া এবং আখিরাত দু জাহানে আপনি ইচ্ছে মতো খেতে পারবেন, কিন্তু কখনোই কম দেবে না। আর যারা বলেন না সুবহানাল্লাহ, আর যারা সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? স্পষ্ট কথাগুলো বুঝতে পারেন? সবাই পারেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরজোর করুন সুবহানাল্লাহ। এখন আপনার প্রিয় লোক কি, প্রিয় ব্যক্তিটা কে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চুজ করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আমার আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো।
আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুলু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন, সত্যবাদী লোক। এখন সাদিকিনের ব্যাখ্যা এসেছে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লাহর ওলিদের কথা, তবে সব লেবাসী ওলি আলেমদের কথা। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে হক্কানি আলেমরা। যখন আপনার মধ্যে এলেম থাকবে তখন অটো আপনার আমল করতে মন চাইবে, আর আপনি যত আমল করবেন ততই আল্লাহ আপনার কাছে আসবে। কথা বলে না? আপনি যত আমল করবেন আল্লাহ তত কাছে আসবে। যেমন জাস্ট এক্সাম্পল আমি আপনাদেরকে দেই বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে উম্মতেরা রে, তোমরা আল্লাহকে যেমন মনে করো আল্লাহ ঠিক তোমার কাছে তেমন। কথা বুঝে না? বুঝে না? আর কথা বুঝে না তো? তুমি আল্লাহকে যেমন মনে করবে তোমার কাছে ঠিক আল্লাহ তেমন। যেমন জাস্ট এক্সাম্পল, আজকে আপনি মাহফিলে এসেছেন, আসার সময় বলেছেন হুজুর, আপনি বলেছেন আপনার মনে মনে বিশ্বাস হয়েছে যে আমি আজকে মাহফিলে যাই, আমি মাহফিলে গেলে আমার গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। কারণ বন্ধু, দুবা গাছ যদি গোলাপের ডাটের সাথে লেগে যায়, উপরে থাকবে লাল গোলাপ, টকটকে লাল গোলাপ, আর ডাটগুলো গাঁথার জন্য নিচে থাকবে টব, আর এই টবের মাঝখানে আপনি লব দুবা দিয়ে পেঁচিয়ে দিলেন, ও নিচে ফুলের টব, উপরে লাল গোলাপের কারণে মাঝখানে ডাটে দুবার দাম বেড়ে গেছে। ঠিক তেমনি ভাবে আপনারা সাধারণ মানুষ, আপনারা কিছু বুঝেন না, অতি সাধারণ, আপনারা এসেছেন দামি হওয়ার জন্য। ও বন্ধু, ও বন্ধু, উপরে আমার আল্লাহ ওই মদিনায় আছে, আল্লাহর প্রিয় হাবিব মদিনার কামলিওয়ালা, আর আপনার কাছে দুবা গাছের মতো পাঠিয়ে দিয়েছেন হক্কানি মদিনাওয়ালা আলেমদেরকে। আপনি তাদের সাথে মিশে যান, নবী আপনার হয়ে যাবে, আর নবী আপনার হওয়ার পরে আল্লাহ অটো আপনার আপন হয়ে যাবে। তার এক্সাম্পল প্রমাণ আমি দেই। ও বন্ধু, রাসূল বলে দিয়েছেন তুমি আল্লাহকে যেমন মনে করো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তোমার কাছে তেমন। বলে হুজুর কেমন? আমার রাসূল বলে দিয়েছেন কেউ যদি আল্লাহকে একা একা ডাকে, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তাকে একা একা ডাকি। আপনি কি ভেরি সাকসেসফুল কিনা? আপনি সফল কিনা? আরো জোরে বলেন না, সফল কিনা? আপনি নির্জনে একা একা বসে বসে আল্লাহকে ডাকেন। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আল্লাহ হাবিবকে বলে দিয়েছে বন্ধু আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তার একা একা স্মরণ করি। আজকে আপনারা হাইটা হাইটা আসছেন কিনা? আমার রাসূল বলে দিয়েছে ও উম্মতেরা তোমরা শুনে রেখো, কেউ যদি আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন। ও বন্ধু, রাসূল জানিয়ে দিলেন কেউ যদি আল্লাহকে ডাকতে ডাকতে 1 হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাই রে, আমার আল্লাহ কথা দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। আপনারা আজকে নরমাল জলসায় বসে বসে আল্লাহর জিকির করছেন, কখনো দুলাবালি, কখনো বন্ধু এঁটেল মাটি, কখনো আবার নরমাল একবারে মাটিতে বসা। আমার রাসূল জানিয়ে দিয়েছে কেউ যদি ওই জান্নাতের বাগানে বসে বসে মাওলার জিকির করে, আমার আল্লাহ তার জিকির তার উত্তম জলসায় করে জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি বলেন হুজুর কেমন করে আমি আল্লাহকে ডাকবো? আমার আল্লাহ আপনাকে সমাধান দিয়ে দিয়েছে ফাজকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, তার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকো, ও কুউদান বসে বসে ডাকো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে ডাকো। দাঁড়িয়েও ডাকতে পারো, বসেও ডাকতে পারো, শুয়ে ডাকতে পারো, ওই ডাকার মধ্যে কোনো বাধা নেই। তবে বন্ধু প্রেম নিয়ে ডাকতে হবে। আর প্রেম হলো কোনটা? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে আল্লাহকে 2 ভাবে ডাকা যায়, জবান দিয়েও ডাকা যায়, অন্তর দিয়েও ডাকা যায়। জবান এবং অন্তর দুটো মিলে যে ডাকে রে, এটাই হলো সবচেয়ে উত্তম ডাকা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
আপনার আমার প্রাণের রাসূল জানিয়ে দিয়েছে, তোমরা যদি আল্লাহরে ডাকো এমন ভাবে ডাকো, তোমরা যদি আল্লাহরে স্মরণ করো এমন ভাবে স্মরণ করো, তোমরা যদি মাওলার জিকির করো এমন ভাবে জিকির করো, মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আপনারা যে আমি জিকির করছি কি করছেন আপনাদের মনে আছে? কানে কানে কথা কইছেন, কেউ বুট খাইছেন, কেউ চিন্তা করতেছেন থাকবেন না যাইবেন, কইটা কইতে ধরে আনছে হুজুর একটারে, ঠিক না? এই করতেছেন, কিন্তু দেখলাম ধান যখন কুলা দিয়ে ঝাড়ে, কুলা দেখছেন নি? এই ঝাড়ে না ধান, চাল, ডাল ঝাড়ে কিনা? আরে মিয়া দেখছেন না জীবনে কুলা? আমি আমার মাল লগে অনেক ঝাড়ছি, ঝাড়া দিলে কিন্তু চিটাগুলো ছড়ে যায়, অরিজিনাল যেগুলো এগুলো কি থাকে? কুলাই থাকে, ঠিক না? ঠিক মাহফিলে দেখবেন সবার আগে একটা পার্টি আসবে, সবার পড়ে যাবে, আর মাঝখানে দেখবেন একটা পার্টি শুটিং করার জন্য আসবে, কিছুক্ষণ বসবে আবার চলে যাবে, আর আরেকটা পার্টির যদি তাবারুক থাকে লাস্টে আসবে কিছু নেওয়ার জন্য, তাবারুক পেট বাঁচানোর জন্য। যেটা আগে আসছে সবার পড়ে গেছে, এটাই হলো সবচেয়ে সফল, এটাই হলো মুসল্লি, এটাই। হ্যাঁ অসুস্থতা বা বিভিন্ন প্রতিকূলতা সেটা হচ্ছে আলাদা কথা। তাহলে আপনি আল্লাহকে কাছে পাইছেন নি? ওমা আল্লাহকে কাছে পান নাই? সহজ রাস্তাটা চিনেন নাই? আপনি যদি আল্লাহর দিকে একটু যান, আল্লাহ তার ডাবল আসবে আপনার দিকে। বলে হুজুর এটার প্রমাণ কি? আপনি যদি আল্লাহর প্রিয় হতে পারেন, আপনি হাত তুলতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। আর কেউ আছে সারাদিন ডাকার পরে আমার আল্লাহ তার ডাক শুনে না, আছে না নাই? এই জন্য বন্ধু সিস্টেম মতো আল্লাহকে ডাকেন, আল্লাহর জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হয়ে যাবে। আমার আলোচ্য বিষয় কিন্তু এটা না, আমি আমার আলোচনার বিষয় একটা আছে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমি